আমি আজকে স্পাইসি পটেটো পনির তৈরি করব। সেজন্য দেখো আলু নিয়ে নিয়েছি, পনির নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটা রান্না করার জন্য একটু পোস্ত দরকার হবে। প্রথমে আমি পোস্তটাই পেস্ট করে আনি খুব ভালো করে। এর মধ্যে আমি একটুখানি জিঞ্জার দিয়ে দেবো। এরপরে আমি দেখো গ্রিন চিলি নিয়ে নেবো এর মধ্যে। এটা যেহেতু স্পাইসি হবে সেজন্য একটুখানি বেশি করে ঝাল ঝাল হবে খেতে, জন্য আমি বেশি করেই কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপরে এটা জল দিয়ে আমি এটা পেস্ট করে আনি। এরপরে আমি আলুটা বা পটেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি পুরো আলুটা কেটে নেই। আমার দেখো আলুটা বা পটেটোটা কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এরপর আমি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নেবো, বা কোরিয়েন্ডার লিভটা ছোট ছোট করে কেটে নিই। গ্রিন কোরিয়েন্ডার লিভটা কাটা হয়ে গেল। এরপরে আমি প্যান বসাই। প্যানটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি তেজপাতা বা বে লিফটা দিয়ে দিলাম। এরপরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ড্রাই চিলি, এরকম চিড়ে চিড়ে দিচ্ছি। এরপরে দুটো ব্ল্যাক কার্ডামম বা বড় এলাচ আমি এটা এরকম করে একটুখানি ফাটিয়ে দেব। এরপরে গ্রিন কোরিয়েন্ডার লিভটা যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর এই যে কসুরি মেথি এটা দিয়ে দেবো। খুব ভালো করে ভেজে নেব। এরপরে এই পটেটো বা আলুটা আমি কেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো বা সল্ট। তারপরে খুব ভালো করে নেড়ে দেবো। এরপরে এটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের জন্য ঢেকে দেই। এটা এই আলুটা সেদ্ধ হতে হতে আমি এদিকে টমেটোটা কেটে নিই। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিই সবগুলো টমেটো। আমরা আবার ফিরে এলাম, দেখি কিরকম হলো। আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখনো সিদ্ধ হয়নি, সেদ্ধ এখনো একটু বাকি আছে। এই টাইমে আমি এই যে টমেটোটা যেটা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই টাইমে টমেটোটা দিলাম বলে আর একটুখানি নুন বা সল্ট দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ বা টারমারিক পাউডারটা দিয়ে দিলাম।
আর কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিই। এটা সেদ্ধ হওয়ার জন্য আর একবার আমি এটা ঢেকে দিচ্ছি, টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। আমরা আবার ফিরে আসলাম, দেখি কি হলো। টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে, গলে গেছে, আর আলুগুলোও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই যে পনিরটা আমি নিয়েছি, সেই পনিরটা আমি কেটে নেই। ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এটা এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেই এটা দিয়ে। পনিরটা দিয়ে আলুটার সঙ্গে একটু নেড়ে নিলাম। এরপরে যেটা পেস্ট করে আনলাম পপি সিড, জিঞ্জার আর গ্রিন চিলি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ওই বাটিটা ধুয়ে যেটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে সবগুলো একসঙ্গে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিলাম। এরপরে একটুখানি টক দই এই বাটিটার মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিয়ে আসি। দইটা ফেটিয়ে নিয়ে এলাম। এরপরে আমি এই দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি এই কোরিয়েন্ডার লিভটা এর মধ্যেও দিয়ে দিচ্ছি, এই দইয়ের উপরে দিয়ে দিলাম গ্রিন কোরিয়েন্ডার লিভটা। আর 1 চামচ চিনি বা সুগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমার দেখো পনির রান্নাটা হয়ে গেছে। এরপরে পরিবেশনের জন্য আমি তুলে নিচ্ছি। আমার এই স্পাইসি পটেটো পনিরটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে। ভীষণ সুন্দর হয়েছে। যারা একটু ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো। আমাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য এবং অনেক অনেক করে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে। পরের এপিসোডে আবার দেখা হবে।